আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, এ যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত ওমর ফারুকের জামানায় একটা যুবক ছেলে ছিল, এত ইবাদত বندگی করত গো। এ যুবকেরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করত, আল্লাহর কোরআন তেলাওয়াত করত। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটা তার বাড়ির পিতা মাতাকে বড় খেদমত করত, বড় ভালোবাসতো। এ যুবকেরা যখনই টাইম পেত নামাজ কালাম জিকির ফিকির কোরআন তিলাওয়াতের পরেতে যখন কোনো টাইম পেত পিতা মাতাকে খিদমত করত। জোরে বলুন সুবহান। আর মা বাপের দোয়া কারেন্টের মতো কবুল হয়। জোরে বলে, মা বাপের দোয়া কারেন্টের মতো কবুল হয়। যেমন সুইচ টিপলে যেমন দপ করে আলু জ্বলে ওঠে, ঠিক তেমনি মা বাপ দোয়া করলে সন্তানের কিসমতকে আল্লাহ চমকে দেন। জোরে বলুন না সুবহান। এই জোরে বলবেন না, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এখন ওমরে ফারুক হুজুরের জামানায় যখন এই যুবক ছেলেটা এমন করে দৈনন্দিন মসজিদে গিয়ে নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে আর তার মা বাপকে খিদমত করে, হঠাৎ করে সেই ছেলেটা যখন রাস্তা দিয়ে যায়, ভাই রাস্তায় যাওয়ার কিন্তু একটা হক আছে, রাস্তায় চলাচল করার কিন্তু হক আছে। আপনি যেমন তেমন ভাবে রাস্তায় বসতে পারেন। আমার যুবকরা মাচা করে বসে থাকে, তাই না? হ্যাঁ, ওটা কিন্তু যাবে না ওইভাবে বসা, কারণ রাস্তায় বসার অনেক হক আছে। হক কি আছে জানেন? যদি কোনো মানুষ কষ্ট পায়, তার কষ্টের মাধ্যমে গিয়ে যদি কোনো যুবক ওই রাস্তার পাশে বসে থাকে, সে যদি একটা পাথর পড়ে থাকতে থাকে, রাস্তার মিডলে একটা পাথর যদি পড়ে থাকে, একটা ব্রেক যদি পড়ে থাকে, তার উচিত কি জানেন? ওই পাথরটাকে সরিয়ে দেওয়া, ওই পেরেকটাকে সরিয়ে দেওয়া। কোন লোক ভ্যান নিয়ে যাচ্ছে, যেতে যেতে সে বাঁচা ঠেলতে পারছে না, তুমি যুবক ছেলে হট্টহাসি না হেঁটে তাকে একটু সাহায্য করা, এটাই হচ্ছে হক। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, এই চরিত্র, এই ক্যারেক্টার, এই স্বভাব শিখিয়েছে কে? বিশ্ব নবী রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী শিখিয়েছে। কিন্তু আমার যুবকেরা, যে ছেলেটা নামাজ আদায় করতে যায় তার নজরটা কিন্তু মাটির দিকে থাকে, সে হেঁটে হেঁটে যায়। কিন্তু বিশ্বাস করে একজন ব্যভিচারিণী নারী, একজন মহিলা সেই যুবকের প্রতি এত আসক্ত হয়েছে, তার খাদেমাকে বলছে যে এই রাস্তা দিয়ে একটা যুবক প্রত্যেকদিন নামাজ পড়তে যায়, আমার ইচ্ছা হয় যে ওর সঙ্গে আমি একটা দিন থাকতে আমার খুব ইচ্ছা করে। খাদেমা বলছে কোনো অসুবিধা নেই, এই টেনশন করছেন কেন? তোমার অনেক পয়সা আছে, অর্থ আছে, হ্যাঁ তোমার সম্পত্তি আছে, কোনো অসুবিধা নেই, ওকে তুমি পেয়ে যাবে। ভালো করে বুঝলে আল্লাহর ভয় কাকে বলে। আজকে বাড়ির পাশে জলসা হচ্ছে, তুমি বাড়িতে বসে বসে মজা নিচ্ছ, তাই না? ঠিক আছে, নাও। একদিন কিন্তু তোমার এই মজা, তুমি মজা যখন নিচ্ছ, একজন দেখছে, কাল কিয়ামতের মাঠে তোমার অবস্থা, তোমার হাল কি হবে? তুমি কোরআন থেকে দূরে সরে যাচ্ছ, হাদিস থেকে দূরে সরে যাচ্ছ, এই মাজলিস থেকে দূরে সরে যাচ্ছ। আর আমার আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে ভালোবেসে তৈরি করেছি, জমিন সৃষ্টি করে দিয়েছি, হ্যাঁ ফসল সৃষ্টি করে দিয়েছি, সব কিছু রুজি, সব কিছুর মালিক আমি আল্লাহ তোদের জন্য করেছি। আমার হাবিবুল্লাহ রসিলায় আজকে সেই হাবিবুল্লাহর জলসা হচ্ছে, তোমরা বাইরে ঘুরে বেড়াচ্ছ, সব আল্লাহর কাছে তুলে থাকা। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটা এশার নামাজ পড়তে গিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হয়, কারণ তার বাবা যখন ঘুমায়, তার আব্বা জান যখন ঘুমায়, ছেলে মাথাটা ভালো করে ম্যাসাজ করে দেয়, ভালো করে পাটা টিপে দেয়। ও যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটা যখন বাড়িতে আসে, ওই ব্যভিচারিণী নারীর খাদিমাটা এমন করে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, রাস্তার সামনে যখন দাঁড়িয়ে আছে, ওই খাদেমাকে দেখে ছেলেটা মাথা তোলে না। খাদেমা চিটিংবাজি কথাবার্তা বলতে শুরু করেছে যে না না না, আমার বাড়িতে কোনো নারী নাই, আমি এমন করে বয়স্কা নারী, আমার বাড়িতে একটু সমস্যা হচ্ছে, একটা জায়গা
জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত করার জন্য একটা আসবাবপত্রকে সরাতে হবে, তুমি একটু আমাকে সাহায্য করবে। হে যুবকেরা, আল্লাহর ওই বান্দা এমন করে বয়স্ক নারীর আত্মনা থেকে তিনি এমন করে সাহায্যের জন্য তিনি এমন করে তার বাড়ি চলে গেলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই বয়স্ক খাদেমা কি করেছিল? ওই যুবকটাকে যে ঘরের মধ্যে যেই প্রবেশ করেছে, ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, যুবক দেখতে পেয়েছে একটা নগ্ন নারী দাঁড়িয়ে আছে। এ আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছে, বান্দা না না না, তোমাদের সুযোগ থাকা সত্ত্বেও তোমরা এমন করে, তোমাদের গায়ে শক্তি আছে, তোমাদের সুযোগ আছে, তোমরা গুনাহ করলেও করতে পারো, কিন্তু আমি আল্লাহর সামনে তোমাদের কাল কিয়ামতের মাঠে হাজির হতে হবে। কিন্তু গুনাহ করলে আমি আল্লাহর কাছে তুমি কেমন করে হাজির হবে? অর্থাৎ আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, আমি আল্লাহ তোমাদের কথা দিলাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে তুমি যদি গুনাহ না করে কবরে আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দা তোমার জন্য দুটো জান্নাত রেডি করে রেখে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? গুনাহ করার ক্ষমতা আপনার আছে, অর্থ আছে, সম্পদ আছে, সব, কিন্তু ওই টাইমে যদি আপনি চিন্তা করেন যে না, একদিন কিন্তু দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে, আর আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে, আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে, আমি এই গুনাহ ভরা মুখ নিয়ে, ফেস নিয়ে, বডি নিয়ে আল্লাহর দরবারে কেমন করে দাঁড়াবো? আল্লাহ বলছে এরকম ব্যক্তির জন্য যার কলিজার ভিতরে সঠিক ভয়, আল্লাহর ভয় আছে, রাসূলুল্লাহর মহব্বত আছে, আমি আল্লাহ বলছি সে মৃত্যুর পরে তার জন্য দুটো জান্নাত রেডি করে রাখবো। জোরে বলে, এই জোরে বলবেন না? কিন্তু আমার যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানরা, যে ছেলেটা কোরআন তেলাওয়াত করে, যে ছেলেটা পিতামাতাকে খিদমত করে, যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হে যুবকেরা, ওই বয়স্কা খাদেমা, ওই ব্যভিচারিণী নারীর খাদেমা, সে যখন ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, ওই যুবক ছেলেটার ভিতরে, হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই ছেলেটা আল্লাহর ভয় করে, কিয়ামতের কথা চিন্তা করে, ওই গহীন কবরের কথা চিন্তা করে ওই ছেলেটা বেহুশ হয়ে গিয়েছে। হে যুবকেরা, যখনই বেহুশ হয়ে গিয়েছে, ওই ব্যভিচারিণী নারীটা তার ওই খাদেমাকে ডেকে বলছে, কি ব্যাপার? হয়তো ছেলেটা মারা গিয়েছে, সে ভয় করেছে, সে আমার দিকে এক নজরে তাকায় না। হে যুবকেরা, ওই খাদেমা বলছে, তুমি চিন্তা করছো কেন? তোমার কোনো চিন্তা করার কারণ নাই, তুমি দুটো হাত ধরো, আমি দুটো পা ধরি, এই ছেলেটাকে অন্য জায়গায় ফেলে দিয়ে আসি। হে যুবকেরা, ওই সময় দুজন নারী মিলে ওই যুবক ছেলেটা যে আল্লাহর কোরআন তেলাওয়াত করত, যে রাসূলুল্লাহকে মহব্বত করত, যে 5 ওয়াক্ত নামাজ পড়তো, হে যুবকেরা, ওই ছেলেটাকে ধরে একটা খারাপ জায়গায় ফেলে দিয়ে এসেছে। কিন্তু যুবকেরা, আমাদের মহব্বতের জিনিস, আমাদের কলিজার জিনিস, আমাদের পিতা মাতা, সন্তান যখন বাড়িতে আসে না, মা কি ঠিক থাকতে পারে? কথা বলে। এই সন্তান ছেলেরা যখন বাড়ি না ফেরে, বাপ মা কি ঠিক থাকতে পারে? এই কথা বলেন না, ঠিক থাকতে পারে না। সন্তান কখন আসবে, কখন আসবে? ভাই বিশ্বাস করেন, আমার আব্বা জান শাহ সুফি পীর একেএম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্বাস করুন, তিনি 2 বছর আগে ইন্তেকাল করেছেন, কিন্তু আমার ভাইরা যখনই জলসা থেকে ফিরতাম, আমার আব্বা জান রাত 2টো হোক, 3টে হোক, 4টে হোক, শুধু গিরিলের আওয়াজ পাবে, কে? আব্বা এখন আপনি ঘুমাননি? বলে তোমরা বাড়িতে আসছো না, তাই চিন্তা করছিলাম। আহা ভাইজান, পিতামাতাকে যে খুশি করতে পারবে, পিতামাতাকে যে খুশি করতে পারবে, জীবনে সব মূল্যবান জিনিস আল্লাহর তরফ থেকে সেই ছেলেটা আল্লাহর তরফ থেকে গিফট হিসেবে পাবে। জোরে বলে, জোরে বলবেন না? আমার ভাই, ওই যুবক ছেলেটা বেহুশ হয়ে গেছে, মা বলছে, দেখো ছেলেটা তো বাড়িতে আসছে না, যান না আপনি দেখে আসেন না।
ওই যুবকের বাপটা হেঁটে হেঁটে রাত্রের বেলা অন্ধকার রাত্রে হেঁটে 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 দেখছে তার ছেলেকে একটা জায়গায় ফেলে দিয়ে এসেছে। ছেলেকে কোলে করে নিয়েছে, বাড়িতে এসে পানি ছিটা মেরেছে, চোখটা খুলেছে ছেলেটা। ভয় কাকে বলে দেখে, ভয় কাকে বলে দেখে। আজকে আমাদের ভয় আছে, মসজিদে গিয়ে কথা বলছি, বুঝতে পারছেন না, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলছে, এক চুল পড়বে না, মুখ দিয়ে কথা বার করছে, তো পয়সা লাগে না, বুঝতে পারছেন না, যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে। কিন্তু আমার যুবকেরা, আজকে তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, নিজের নফসকে যদি তুমি কন্ট্রোল না করতে পারো, তুমিও কিন্তু গুনাহে জড়িয়ে যাবে। আর শয়তান সব চাইতে ওই জায়গাটাই বেশি অ্যাটাক করে, নফসে। যদি বলেন কেন, এই দেখেন এক্ষুনি প্রমাণ দিচ্ছি। আপনি ভালো একটা রেসিং সাইকেলে আছেন, আপনার পাশ দিয়ে একটা সুন্দর বাইক, সিভিআর বাইক বা কেটিএম বাইক, নিনজা বাইক একটা যাচ্ছে, তা আপনি সাইকেলে থেকে চালাতে চালাতে আপনি মনে মনে ভাবছেন, যদি এই গাড়িটা আমার হতো খুব ভালো লাগতো। এই এরকম মনে হয় না? আমার যুবকদের মনে হয় কি হয় না? আবার তুমি কেটিএম চালাচ্ছ, তুমি সিভিআর চালাচ্ছ, তারপরে একটা ফোর হুইলার গাড়ি যাচ্ছে, তুমি ওখানে বসে বসে চিন্তা করছো, যদি এই ফোর হুইলার গাড়িটা আমার খুব যদি হতো খুব ভালো লাগতো। আল্লাহ বলছে, বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করি। আপনার ব্যবসায় ক্ষতি করে আল্লাহ পরীক্ষা করবে বান্দা কতটা শুকরিয়া আদায় করছে। আপনার শরীর অনেক মজবুত, আপনি জিম করে বাইসেপ ট্রাইসেপ চেস্ট সব আপনার বিশাল, কিন্তু ওই শরীরে আপনার রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করবে যে বান্দা কতটা শুকরিয়া আদায় করে। আপনার ব্যবসা কোটি কোটি টাকা ব্যবসা, লক্ষ লক্ষ টাকা ব্যবসা, ওই ব্যবসার ভিতরে আল্লাহ লস দেখিয়ে তোমাকে পরীক্ষা করবে যে আমার বান্দা কতটুকু আমি আল্লাহকে ভালোবাসে, কতটুকু ভয় করে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এরকম অনেক ঘটনা ঘটেছিল বাবা। কিন্তু এই যুবকেরা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিছনে এই যুবক ছেলেটা নামাজ আদায় করত। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটাকে যখন একটা জায়গায়, বাজে জায়গায় যখন ফেলে দেওয়া হলো, তার পিতা তার সন্তানটাকে তুলে নিয়ে গেল। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বাড়িতে যখন পানি দেওয়া হলো, ছেলে যখন চোখটা খুললো, মা বাবা হাউ হাউ করে কাঁদতে শুরু করলো, ওগো আমার মালিক রে, তুমি এমন করে দৈনন্দিন মসজিদে নামাজ আদায় করতে যাও, কিন্তু তোমার কে অবস্থা করলো, এই অবস্থা তোমার কে করলো? হে যুবকেরা, ওই যুবক ছেলেটা পিতাকে বলছে, আব্বা জান আপনি আমাকে ক্ষমা করে দেন, আম্মা জান আপনি আমাকে ক্ষমা করে দেন। বলছেন না না না, একজন নারী আমাকে জেনার ভিতরে লিপ্ত করার জন্য সে এমন করে পাত পেতে বসেছিল, কিন্তু না না না, তার ঘরের ভিতরে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, তারপর থেকে আমি কিছুই জানি না। এ যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কাল কিয়ামতের আযাব বড় শক্ত আযাব। এ যুবকেরা, জাহান্নামের আযাব বড় শক্ত আযাব, ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। হে যুবকেরা, ওই যুবকটা পিতা মাতার সামনে বলছে, আব্বা জান না না না, আল্লাহর জাহান্নামের আগুন বড় প্রখর, আল্লাহর জাহান্নামের আগুন বড় কঠিন। হে যুবকেরা, এই কথা বলতে বলতে সত্যি সত্যি সেই ছেলেটা ওই চেনার ভয়টা মনে নিয়ে হঠাৎ করে সে ইন্তেকাল করলো। ও যুবকেরা, সেই ছেলেটা মারা গেল। সত্যি সত্যি যখন মারা গেল, বাপ কাঁদতে শুরু করে দিল, মা কাঁদতে শুরু করে দিল। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, তার বাপ মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানটাকে আপনি জান্নাত দেবেন আল্লাহ, আমার সন্তান আমাকে খিদমত করত, আমার পানি এমন করে হাতে দিয়ে দিত, তার মাকে খিদমত করত। ওগো রব্বুল আলামিন আল্লাহ,
এই সন্তানকে তো আপনি নিয়ে নিয়েছেন, আমার কোনো দুঃখ নাই, আপনার জিনিস আপনি নিয়েছেন, কিন্তু রব্বুল আলামিন আল্লাহ আমার সন্তানের মনের আশা, মনের আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক আপনি কবুল করবেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি। আমার ভাই জানেরা, আমার আল্লাহ পাক বলছেন আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে থাকে, এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, এমন করেও তার পিতাটা কি করেছিলেন জানেন? ও আমার ভাই জানেরা, ও যুবকেরা, পিতা কি করেছে? কোন রাতের বেলা কাউকে আর ডাকাডাকি করলেন না, তার জানাজা নামাজের জন্য ডাকাডাকি করলেন না, পিতা নিজেই জানাজা পড়ে এমন করে সন্তানের কবরটা নিজে খুঁড়ে দিয়ে এমন করে ওই সন্তানকে কবরে মাটি দিয়ে দিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, মুসলিম জানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন করে নামাজে যখন দাঁড়াচ্ছে, এ যুবকেরা, আমিরুল মুমিনিন যখন পিছনে তাকালো, ওই যুবক ছেলেটাকে দেখতে পেল না। প্রথম ওয়াক্তে দেখতে পেল না, দ্বিতীয় ওয়াক্তে দেখতে পেল না, তৃতীয় ওয়াক্তে দেখতে পেল না। এ যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক হুজুর এমন করে তার লস্করকে জিজ্ঞাসা করে, তার এমন করে আল্লাহর রাসূল আর একদল সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, যে যুবকটা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমি আমিরুল মুমিনিন আমার পিছনে আদায় করত, আজকে সেই ছেলেটা কোথায় চলে গেল? তার কি অসুস্থ হয়ে গেল? তার কি কোনো কিছু ক্ষতি হয়ে গেল? এ যুবকেরা, পাশ থেকে তার পিতা হাউ হাউ করে কেঁদে উঠে বললেন, হে আমিরুল মুমিনিন, না 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 না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ছেলেকে তুলে নিয়েছে, আমার ছেলেকে তুলে নিয়েছে। আল্লাহ বলছে কেন, কি হয়েছে? কেন আপনার ছেলে কি হলো? বলছে শুনেন, আমার ছেলে নামাজ পড়তে যেত, আর রাস্তার মাঝখানে একজন ব্যভিচারী নারী সে আমার ছেলের প্রতি আসক্ত হয়ে ফাঁসিয়ে নিয়ে তার বাড়িতে নিয়ে গেছে, কিন্তু সে তো শুনেছে যে আল্লাহর ভয় যার কলিজার ভিতরে থাকবে এবং তার শরীরে শক্তি থাকা সত্ত্বেও যদি সে গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ তাকে দুটো জান্নাত দেবে। তা সে আল্লাহর ভয় তার কলিজায় ছিল, সে এত ভয় করেছে, সে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছে। চিন্তা করেন, আমিরুল মুমিনিন কি করেছেন? তার বাপের হাতটা ধরে বলে, চলেন আপনার সন্তানের কবরের কাছে আমাকে নিয়ে চলেন। জোরে বলুন না, এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সন্তানের কাছে নিয়ে চলে, কে বলছে? আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান, যদি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুর যদি থাকতেন পৃথিবীতে, কারুর ক্ষমতা হতো না বেপরদায় রাস্তায় ঘুরবে, বুঝলেন? তানার মুখের কথা বলার আগে হাত চলতো বেশি, বুঝতে পেরেছেন? কিন্তু আমার যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে তার পিতার হাতটা ধরে টুক 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 করে, হে যুবকেরা, ওই কবরের সামনে গিয়ে হাজির হয়ে গেছে। হে যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা ওই কবরে গিয়ে সালাম নিয়ে ওই কবরে জিয়ারত করে। হে যুবকেরা, ওই কবরটার দিকে তাকিয়ে বলছে, এই কবরের ভিতরে যে যুবক আল্লাহর বান্দা তুমি শুয়ে আছো, তুমি বলো আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে? এই যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহর ভয় সঞ্চয় করার চেষ্টা করুন, আল্লাহর ভয় কলিজায় রাখার চেষ্টা করুন। বড় বড় বিপদের হাত থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে, তোমার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেবে, তোমার ব্যবসায় বরকত দেবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দেবে, সন্তান তোমার কথা শুনে চলবে, স্ত্রী তোমার কথা শুনে চলবে, স্বামী তোমার কথা শুনবে। মা, হে যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের দিকে তাকিয়ে বলছে, এই কবরের যুবক ছেলেটা, তুমি বলো 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 আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে? হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, সূরা রহমানের ভিতরে আল্লাহ পরিষ্কার ভাবে যে ওয়াদা করেছেন, হঠাৎ করে ওই কবর থেকে আওয়াজ আসছে। হে যুবকেরা, ওই কবরের ওই যুবক ছেলেটার আওয়াজ ভেসে আছে, হে আমিরুল মুমিনিন,
না 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 না, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর রাসূলের বাণী সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর রাসূলের হাদিস সত্য, আল্লাহ সত্য, আল্লাহ ওয়াদা সত্য, হাদিস সত্য, হাদিসের ওয়াদা সত্য, আমার রাসূলুল্লাহ সত্য। এই আমিরুল মুমিনিন আমি ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ পাক আমার জন্য দুটো জান্নাতকে দিয়ে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ আমিরুল মুমিনিন, আল্লাহ যে ওয়াদা করেছে সেই ওয়াদা আল্লাহ পূরণ করেছে। জোরে বলুন, এ জোরে বলবেন না। এই বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে বসে খুতবা প্রদান করছেন, খুতবা দিচ্ছেন, সাহাবারা বসে আছেন। আর একটা গায়ের কম ইহুদি, একজন যুবক ছেলে ইহুদি, সে দূরের মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? কথা বলেন। মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে আছে। সে কিন্তু মুসলমান নয়, সে কিন্তু কলেমা পড়নেওয়ালা নয়, সে কিন্তু রাসূলুল্লাহর মহব্বত করনেওয়ালা নয়। সে রাসূলুল্লাহর দিকে শুধু তাকিয়ে আছে। আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন না যুবক ছেলেটা আপনার দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল বলছে, ওকে তোমরা কিছু বলো না। জোরে বলেন, এই জোরে বলবেন না। এই আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার দেখেন, চরিত্র দেখেন। আমি প্রথমেই বলেছি ইবাদত আর আখলাক দুটো কিন্তু এক জিনিস নয়। আমার রাসূলুল্লাহর আখলাক দেখেন, আমাদের স্বভাব। ভাই বিশ্বাস করেন, আমি চাকরি করতে যাই তো, আমি যাই অনেক দূরে, তা আমি বেশিরভাগ এই দিক দিয়ে যাই, বুঝলেন? তা বাবা রে, এখানে তো বিশাল জ্যাম হয়। কোন জায়গাটা? এই পড়ে থাকে, বুঝতে পারছেন না? সত্যি কথা বলছি, রেগুলার যাই ওই রাস্তা দিয়ে। আমি হাসনাবাদ যাই। তা আমার মুসলমান যুবক ছেলেরা গাড়ি যখন আটকে যায়, যদি একটু আমার ড্রাইভার মাথা উঁচু করে বলে তার চাচা গাল পাড়ে যা, আমি কল্পনার বাইরে যে এত জলসায় তাহলে কি শিখেছে, এত জলসায় তা কি শিখেছে। রাকিবুল আজিজ বখতিয়ারি পীরের আওলাদ আপনারা মহব্বত করেন, সারা জায়গায় জলসায় যায়, সমস্যা হয়। তা আপনারা তো আমাদের মুরিদ, আমাদের সমস্যাটা আপনাদেরই বলবো। এই কথা বলেন না, দাদা পীরের মুরিদ তো আপনারা। হ্যাঁ, আমার ভাইজান হুজুর কেবলা এসেছেন, আলহামদুলিল্লাহ। চিন্তা করেন, আপনাদের তো সেই সমস্যার সমাধান করতে হবে তো। তাই বলে কি মুখ সংযত রাখতে হবে তো? গাল ফাল দিয়ে নানান রকম, আমি তো দেখে আশ্চর্য হয়ে যাই। আর একটা আছে আমাদের খড়িবাড়ি মস্ত বাজার, ওরে বাপ রে বাপ, বলে হুজুর গাল না দিলে নাকি ব্যবসা বরকত হয় না, বুঝলেন না? ওই জন্য এই কথাগুলো ভালো করে জানতে হবে। হয়তো তোমার পয়সা আছে, তুমি নামাজ পড়ছো, আবার তুমি মাঠে গিয়ে আলগুলো ছাড়ছো তোমার জমিটাকে বাড়ানোর জন্য। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আবার কি হচ্ছে, ছেলে নামাজ পড়ছে, মা বলছে কোচি একটু দাঁড়া, বলে আমার টাইম নেই। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের ওলি, তার দরবারে একজন পিতার মাতা দুজন গেছে, বাচ্চা বুঝলেন না, দোয়া নিতে গেছে হুজুরের কাছে। এই কথা বললে বলে বেদাত, তুমি তোমার বেদাত নিয়ে থাকো গে, যাও যাও, আমি আমার আকীদা নিয়ে থাকতে চাই। বলুন না ইনশাআল্লাহ, এজন্য বলে ভাই আমার বাপ মরে গেছে, আমার মা মরে গেছে, আর রাসূল বলছেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, এমন সন্তান রেখে যাও নামাজ পড়ে, জিকির করে, ফিকির করে, কালেমা পড়ে, দরুদ পড়ে এবং তৎসহ নামাজের পাটিতে বসে তাসবিহ পড়ে সেখান থেকে দোয়া করে কবরের সামনে গিয়ে যদি সেই সন্তানটা বাপ মার জন্য দোয়া চায়, আল্লাহ সেই সন্তানের দোয়াটাকে ফেরান না, কবুল করে নেয়। জোরে বলে। আর কোথাকার মৌলী সাহেব এসে বলছে এটা বেদাত। তাহলে ওর বাপের সাথে কেমন ব্যবহার করেছে চিন্তা করেন। হয়তো এক গ্লাস পানিও মাকে দেয়। ভাই আমি কিন্তু এসব কথা খুব বেশি বলি না, কিন্তু একটা কথা বলি, আল্লাহ কিন্তু দেখছেন, বিচার কিন্তু হবে। কথা ঠিক না বলি? আমরা দৈনন্দিন ওয়াজ করি, ইউটিউবার ভাইরা থাকে, বুঝলেন না, কথাগুলো সবাই শোনে, কিন্তু আমার ভাইরা যে কথাগুলো বলছি ভালো করে শোনেন। কোরআনের ভিতরে যেমন 82 জায়গায় নামাজের কথা আছে, তুমি শুনে নাও, ওই কোরআনের মধ্যে 124টা জায়গায় কলব সংশোধনের কথা আছে। জোরে বলুন, পাওয়ার কোনটা বেশি, নামাজে বেশি না কলবের বেশি? এই জোরে বলেন। বলতে পারছেন, চুপ করে আছে। নামাজের পাওয়ার বেশি নয়, কলবের পাওয়ার বেশি। জোরে বলে, এই জোরে বলেন না। আরে কলবটা হচ্ছে ধরার পাত্র, কলবটা হচ্ছে ধরার পাত্র।
তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার ফিতরা, তোমার দান খায়রাত, তোমার সুন্দর লোকের সঙ্গে সৎ ব্যবহার, সব কিছুর সঙ্গে এ টু জেড যা কিছু আছে, চলনে বলনে, ওটাতে বসাতে, আচারে আচরণে ব্যবহারে, সব কিছুর সাথে এই কলবের সম্পর্ক আছে। আর আল্লাহ পাক এই কলবের দিকেই তাকান। জোরে বলুন, জোরে বলবেন। এই দেখেন না, আজকে আপনারা কি নিজেরা এসেছেন, ইচ্ছাকৃতভাবে এসেছেন? এই বলেন, আপনারা কি নিজের ইচ্ছায় বসেছেন নাকি? এই ক্ষমতা রাকিবুল আজিজ বখতিয়ারিরও নেই, আপনাদেরও নেই। আল্লাহ কবুল করেছেন বলে ফুরফুরা শরীফ থেকে আমার আবু জার সিদ্দিকী ভাইজানকে নিয়ে এসেছে। আল্লাহ কবুল করেছেন বলে আপনার ইমাম সাহেবকে পাশে বসিয়ে রেখেছে। আল্লাহ কবুল করেছেন বলে আমার মা বোনগুলো পর্দায় বসে আছে। আল্লাহ কবুল করেছেন বলে আপনারা বসে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর দ্বারাই প্রমাণিত, দেখেন আল্লাহ ভালোবাসে বলে আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকিয়েছে। তাহলে এবারে আমাদের ভিতরে অনেক বেনামাজি আছে, অনেক লটারি কাটনেওয়ালা লোক বসে আছে, অনেকে নামাজ পড়ে না, পিতা মাতাকে কষ্ট দেয়, নিজের হকগুলো, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক, অনেক হক আছে যেগুলো বড় ভাইয়ের হাতে বাপ মৃত্যুর আগে বলে যায়, কোচি আমার এই সম্পত্তিটা তোর ভাইয়ের একটু দিস, আমি তো চলে যাচ্ছি, আর তো হবে না, আমি তো শেষ, আমি তো শেষ। বিশ্বাস করেন এখনো 70 থেকে 75 বছরে এরকম মুরব্বি বিজন সাহেব সাহিত্য হাতের কাছে নিয়ে যাচ্ছে, হুজুর একটু দোয়া করে দেন, দিচ্ছি বাবা, শান্তিতে আছেন তো? বলে হুজুর যদি আমার ছেলের জন্য একটা বাড়ি করে দিতে পারতুম তাহলে আমি বাড়িটা দেখে মরতাম। এ কি কথা? ছেলের জন্য বাড়ি করে দিয়ে যাবে, তাই ওনার মনের আশা। যদি বলতো হুজুর কাবা শরীফটা দেখলাম না, যদি মৃত্যুর আগে একবার কাবা শরীফটা দেখতে পেতাম, আমার রাসূলুল্লাহর মাজারের সামনে গিয়ে একটু সালাম দিয়ে যেতাম, হয়তো নামাজের পার্টিতে যদি মৃত্যুটা হতো তাহলে বড় খুশি হতাম। এখনো আকীদা ঠিক করতে পারলাম ভাই, খারাপ লাগছে আমার কথা। বাবাজি বিশ্বাস করুন, আল্লাহ কবুল করেছেন আপনাদের, ওই জন্য আপনারা বসে আছেন। তাহলে আল্লাহ ভালোবাসে আমাদের, এই কথা বলে না, আল্লাহ ভালোবাসে বলেই তো বসে রেখেছে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে নিজের দরবারে বসে আছেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে দুনিয়ার জমিনে আমরা নামাজে গুরুত্ব দিচ্ছি ঠিক আছে, কিন্তু যুবকেরা হুকুকুল ইবাদ, বান্দার যে হক আছে এই হকের দিকেও আমাদের জোর দিতে হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, পিতা মাতার একটা হক আছে, বড় ভাই ছোট ভাইয়ের হক আছে, নিজের সন্তানের হক আছে, স্ত্রীর হক আছে, পুত্রের হক আছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দরবারে যখন বসে আছে, কিছু আগন্তুক লোক একটা যুবক ছেলেকে এমন করে কষ্ট দিয়ে দড়ি দিয়ে বেঁধে হযরত ওমর ফারুকের দরবারে নিয়ে এসেছে। হে যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, কি ব্যাপার বলো, এই যুবক ছেলেটাকে তোমরা কেন বেঁধে এনেছো? বলছে আমিরুল মুমিনিন, না না না, মৃত্যুর বদলে মৃত্যু, মৃত্যুর বদলে মৃত্যু আপনার কোর্টে আমরা নিয়ে এসেছি, মৃত্যুর বদলে মৃত্যু আমরা চাই। আমিরুল মুমিনিন বলছে বলো বলো কি হয়েছে? বলছে না 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 না, যে যুবক ছেলেটাকে বেঁধে নিয়ে এসেছি, হুজুর আপনি কি জানেন, আমার আব্বা জান এমন করে একটা বাগানে বসেছিল, আর এই ছেলেটা আমার আব্বা জানের গায়েতে একটা পাথর মেরেছে, আমার আব্বা জানের পাথরের আঘাতে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। তাই আপনার কাছে বিচার দেওয়ার জন্য আপনার দরবারে এই যুবকটাকে হাজির করেছি, তাই আপনার কোর্টে এসেছি, আপনার যে রায় হবে আমরা জানি, মৃত্যুর বদলে কি? এই জোরে বলেন, মৃত্যুর বদলে মৃত্যু। এখন আমিরুল মুমিনিন হঠাৎ চুপচাপ আছে, এসে ওই যুবককে জিজ্ঞাসা করছে, কি হয়েছে বাবা, তুই মেরেছো কেন? হ্যাঁ, একটা বয়স্ক মানুষকে তুমি মারতে পারলে? আর জীবনে মৃত্যু অর্থাৎ মানুষ খুন করা মহাপাপ, সব থেকে কবিরা গুনাহ হচ্ছে মানুষকে খুন করা।
আল্লাহর মখলুককে কি করা? খুন করে দেওয়া। এটা সবথেকে জঘন্য বড় অপরাধ। বুঝতে পারলেন? আমিরুল মুমিনিন যখন বসে আছেন তাকে বেঁধে বলে দড়িটা খুলে দাও, দড়ি খুলে দেওয়া হলো। তারপরে বলছে বলো কি হয়েছে? বলছে আমিরুল মুমিনিন শোনেন, আমার একটা ওই যুবক ছেলেটা বলছে আমার একটা উটের বাচ্চা ছিল খুব সুন্দর, যাকে আমি খুব মহব্বত করতাম, যাকে জড়িয়ে ধরতাম, যাকে নিয়ে আমি খেলাও করতাম, তাকে ভালোবাসতাম, তার খাওয়াতাম পড়াতাম, তাকে নিয়ে আমার সুন্দর জীবন যাপন হচ্ছিল। কিন্তু হঠাৎ করে আমার এই উটের বাচ্চাটা এই ভাই সাহেবদের বাগানে যখন গিয়েছে, ওই বাগানে ঢুকে যাওয়াতে বাপ একটা বড় মুগুর নিয়ে আমার উটটাকে এত জোরে মেরেছে, আমার উটের চোখ বার হয়ে গেছে, অর্থাৎ আমার উটটা শেষ হয়ে গেছে। তাই আমি রাগের বশে, অর্থাৎ আমি মারতে চাইনি, ডেথ করতে চাইনি, আমি ভয় দেখাতে চেয়েছি। তো আমি পাথরটা মারার সাথে সাথে তার বাপ ইন্তেকাল হঠাৎ হয়ে গেছে। ভাই ক্রোধের ধর্ম আছে? এই রাগের ধর্ম আছে? কথা বলেন না। রাগের কোনো ধর্ম নেই। ওই জন্য রাগকে আল্লাহ হারাম করে দিয়েছে। রাসূল বলছে রাগ করাটা হারাম। আমার রাসূল মার খেয়েছে, কখনো মারেননি। আমার রাসূলুল্লাহকে মেরে 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 বেহুশ করে দিয়েছে। জিবরাইল হাজির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বদদোয়া করেন। তারপরে দেখছি আল্লাহ রাসূল বলছে না, বদদোয়া আমি করব না, আমি এদের জন্য দোয়া করছি। হয়তো এরা ঈমান আনেনি, কিন্তু এদের ছেলে তার ছেলেও তো আমি রাসূলুল্লাহর উপরে কোরআনের উপরে তো ঈমান আনবে। জোরে বলে। সেই রাসূলের উম্মত আমরা। আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের চলাফেরা কেমন হওয়া উচিত একটু বোঝার চেষ্টা করেন। আপনারা এনেছেন আমাদেরকে ঠিকই, কিন্তু এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো। এই কবরের ভিতরে তুমি যাবে, বিশ্বাস করো, তুমি যদি কোরআন নিয়ে যেতে পারো, কোরআনকে নিয়ে যদি মহব্বত করে যেতে পারো, বিশ্বাস করো ওই কোরআনই তোমাকে প্রথম মঞ্জিলেই বাঁচিয়ে দেবে। জোরে বলে। কবর হচ্ছে প্রথম মঞ্জিল। কবরে বেঁচে গেল, সব জায়গায় বেঁচে গেছে। কবরে তো যেতে হবে। ভাই আমাদের একটা গ্যারান্টি দেন তো, আপনি বলেন তো, আমাকে একটা কথা দেন তো। এই আপনারা বলেন সারা জীবন আমরা বাঁচবো? হ্যাঁ, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে বাবা? কথা বলে। যাবার কোনো সিরিয়াল? সব তো আমরা স্বীকার করছি, আমরা ভুল তো স্বীকার করছি, কিন্তু তারপরও কেন শয়তানের প্ররোচনায় কেন পড়বো? এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ তো কোরআনে বলেছে, বান্দা তুমি ভুল করেছো, ঠিক আছে, তুমি হারাম খেয়েছো, ঠিক আছে, তুমি নামাজ পড়োনি, ঠিক আছে, তুমি জিনা করেছো, ঠিক আছে, তুমি এবার ফিরে এসো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি তওবার মতো তওবা করে ফিরে এসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। জোরে বলে। এই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পানি হয় না, সবাই এক এক নবী মুসাকে বলছে, আল্লাহর নবী মুসা পানি হচ্ছে না, কি হবে? পানি হচ্ছে না, কি হবে? মুসা আলাইহিস সালাম দোয়া করছে, কিন্তু পানি হয় না। তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়েছে। তুর পাহাড়ে গিয়ে বলছে, আল্লাহ কি ব্যাপার বলেন তো, পানি হচ্ছে না কেন? বলছে, শোনো মুসা, তুমি যতবার হাত তুলবে আমি আল্লাহ পানি দেব না, কারণ তুমি যে কাফেলা নিয়ে দোয়াটা করছো, ওই কাফেলার ভিতরে একজন যুবক আছে, সে হচ্ছে গুনাহগার, সে যদি উঠে চলে যায় তারপরে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দেবো। জোরে বলে। আচ্ছা ভাই জান, একটা চোর যদি এসে এখানে বসে, আর এখন যদি আমি রাখি বলে কে চোর আছে, উঠে দাঁড়া, উঠবে? উঠবে? তার গা ঘামবে, তখন দুক 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 করে আওয়াজ হবে কি হবে না? হ্যাঁ, সে জীবনে উঠবে কি? উঠবে না। এই দেখেন আজকে ফজরের নামাজ আমি পড়েছি কিনা আপনারা জানেন? আপনারা কে কোথা থেকে নামাজ পড়ে এসেছেন আমি কি জানি? হ্যাঁ, কিন্তু আমি যদি ফজরের নামাজ না পড়তাম, জোহর না পড়তাম, আসর না পড়তাম, মাগরিব না পড়তাম, এশা না পড়তাম, তারপরে আপনারা আমার জলসা শুনতেন বলে মনে হয়? দুটো নামাজ পড়েন, ও জলসা শুনে কি হবে? পালা চলে যেতেন। কিন্তু দেখেন, এই যে আপনিও জানেন না আপনার গুনাহ সম্পর্কে, আমিও জানি না আমার গুনাহ সম্পর্কে, আল্লাহ আমার রাসূলের শান মান ইজ্জতকে এত আলা করেছে। এই যুবকেরা বিশ্বাস করো, আল্লাহ পাক রাসূলুল্লাহর ওসিলায় এই গুনার উপরে একটা পর্দা দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই পাশে বসে থাকা মানুষ গুনাহগার, তাও আমরা বুঝতে পারি না কার ওসিলায়? বিশ্বনবী রাসূলুল্লাহর ওসিলায়। আল্লাহ আমাদেরকে বেইজ্জতি করতে চান না, ওই জন্য রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পর্দা দিয়ে দিয়েছেন। জোরে বলে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে বলছে, এই কাফেলার ভিতরে একজন গুনাহগার আছে, তুমি উঠে বেরিয়ে যাও। যতক্ষণ সেই গুনাহগার না উঠবে কি হবে? আল্লাহ দোয়া কবুল করবেন।
নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করে বসে আছে, সবাই মুখের দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়। গুনাহগারটাকে, গুনাহগারটাকে ভাইজান আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, তাই না? জান্নাতে কারা যাবে? আল্লাহর কোরআন কি বলতে শুনেন। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে ওয়াসারিউ, এ বান্দা, এ বান্দি, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন, চিৎকার দিয়ে বলেন, দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী ভাই, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে হবে না? এই জোরে হবে না? সুবহানাল্লাহ। এই আমার রাসূল জিন্দা না মুর্দা? এই কথা বলে। আমার রাসূল জিন্দা। রাসূলুল্লাহর একদিকে শুয়ে আছেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিকে শুয়ে আছে যে ওমরে ফারুক হুজুরের কথা বলছিলাম, এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই দুলাবালি পাই যদি সামনে আমি, নবী মদিনার ওই দুলাবালি পাই যদি সামনে আমি, মাকতাম আমি পেলে পরে সুরমা বলে গায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই দুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই দুলাবালি পাই যদি সামনে আমি, মাকতাম আমি পেলে পরে সুরমা বলে গায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা
পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব মরণের সময় বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী গায় বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা আপনি ইমাম সাহেব আপনি যাবেন কেন কমিটির ছেলে ডাকবেন এই কমিটির ছেলেরা নেই না আমার ভাইরা এই আমার কথা অসুবিধা হচ্ছে না তো আলহামদুলিল্লাহ একটু তাকবীর দান নারে তাকবীর আর একটু জোরে দান নারে তাকবীর ভাই এই গ্রামে কতজন লোক আছে 200-300 নাকি হ্যাঁ তাহলে এই অবস্থা হ্যাঁ আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে কি হয়েছে বলেন বলেন বাপ বাপ সত্য কথাটা বলেন কি এমন ওই নামাজের কথা বলেছি বলে পালাচ্ছে এই মরেছে তাহলে কাজ হচ্ছে যে কটা বসে আছে আলহামদুলিল্লাহ আমরা আজ থেকে নিয়ত করব আমিও নিয়ত করব আজকে যে আজ ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনো নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ পিতা মাতাকে কষ্ট দেব না ইনশাআল্লাহ কষ্ট দেব এই বিশ্বাস করে আমরা অনেক সময় বলি না আল্লাহর হক হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে সৃষ্টির হক অর্থাৎ বান্দার হক যেটাকে আমরা বলি কথাটা শুনে আমিরুল মুমিনিন বসে আছে আর ওই যুবক ছেলেটাকে দড়ি দিয়ে বেঁধেছে কি বুঝলেন দড়ি দিয়ে বেঁধেছে ছেলেটা কি বলল যে দেখেন আমার একটা উটের বাচ্চাকে আমি মহব্বত করি তাকে মেরে দিয়েছে তাই আমি মারতে গিয়েছি আমি ভয় দেখাতে গিয়েছি হয়ে গেছে আমিরুল মুমিনিন কেমন বিচার দেখেন বলছে দেখো মৃত্যুর বদলে মৃত্যু তুমি মেরে দিয়েছো ওর পিতামাতাকে তোমাকেও মৃত্যুর দণ্ড তোমাকেও মৃত্যুদণ্ড দেওয়া হলো যেই বললো ছেলেটা হাওয়া করে কাঁদছে আমিরুল মুমিনিন বলছে কেন মৃত্যুর ভয়ে কাঁদছো বলছে জি না বলে কেন বলে আমার আব্বা যখন ইন্তেকাল করছে সেই সময় আমার আব্বা কিছু অর্থের ভান্ডার আমার হাতে দিয়েছিল আর বলেছিল বাবা তোমার এই ছোট ভাইকে রেখে গেলাম তোমার কাছে তার যে ভাগ সেই ভাগটা অবশ্যই সে যখন বড় হবে তার হাতে তুমি তুলে দিও জোরে বলুন জোরে বলুন আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করছে কেন বলছে হুজুর ওই সম্পত্তিটা আমি একটা মাটির তলায় গোপন করে রেখেছি অর্থাৎ কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক বান্দাকে 5টা প্রশ্ন করবে কটা 5টা হুজুর যদি অন্য একটা ঘটনা ধরতো খুব বাস্তব সব আজকে কড়া কথা হচ্ছে তো প্রথমে তুলেছে বুঝতে পারছেন না এমনি পালাবে বুঝতে পারছেন না শয়তান বলে শিগগিরই পালিয়ে গেছে কিন্তু আমার ভাইরা আপনাদের পাশে আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা বসে আছে এই জোরে বলবেন জোরে বলবেন না আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে তারপর আল্লাহ কি বলছেন আল্লাহ তারপরে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আল্লাহ বলছে বান্দা তুমি জানো জান্নাতটা কত বড় আল্লাহ বললেন আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত জোরে বলুন আজকে ওই ছেলেটা জেনা থেকে দূরে থেকে আল্লাহকে ভয় করে সে ইন্তেকাল করেছে আল্লাহ কেমন দুটো জান্নাত দিয়েছেন এই আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গা স্বরূপ দুটো জান্নাত আল্লাহ তাকে দিয়েছে জোরে বলুন আর আল্লাহ বলছে বান্দা জান্নাতে কারা যাবে আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলছেন যারা মুত্তাকিন তারা জান্নাতে যাবে জোরে বলুন এই যারা বলেন না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর
আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বলছে, বাবা যুবক ছেলে, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, না না না, তুমি যতই কাঁদো না কেন, আমি ওমর যে কথাটা বললাম, তোমাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তোমাকে অবশ্যই অবশ্যই ছাড়া হবে না, মৃত্যু দেওয়া হবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুরকে বারবার বলতে লাগলেন, আমিরুল মুমিনিন আমার 3টে দিনের জন্য ছেড়ে দেন, এই 3টে দিনের জন্য যদি আপনি আমাকে ছেড়ে দেন, আমি বাড়িতে চলে যাব, আমার কিছু কাজ আছে, কাজগুলোকে মেটাবো, দিনাগুলোকে মেটাবো, আমার ভাইয়ের সম্পত্তিটাকে সুন্দর করে বুঝিয়ে দিয়ে আমি আবার চলে আসব। কিন্তু যুবকেরা, আমিরুল মুমিনিন বলছেন, না না, তোমাকে ছাড়া হবে না, কাউকে জামিন তোমাকে রাখতে হবে, কাউকে জামিন দিয়ে তোমাকে যেতে হবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই মসজিদের ভিতরে আল্লাহ রাসূলের মহব্বতে সাহাবা হযরত আবু যার সিদ্দিকী, হযরত আবু যার রাদিয়াল্লাহু, আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবক ছেলেটার স্বভাবটা, ওই যুবক ছেলেটার চরিত্রটা, ওই যুবক ছেলেটার ক্যারেক্টারটা, তার ভালো ব্যবহারটা এমন তার মনের ভিতরে লেগেছে, পিছন থেকে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুরের হাত দেখিয়ে বলছে, হে আমিরুল মুমিনিন, আমি আমিরুল মুমিনিন, আপনি না না না, আমি আবু যার গফারি এই ছেলেটার জামিনদার হয়ে গেলাম। জোরে বলা যাবে না? কত সুন্দর চরিত্র দেখে। এই ফিডব্যাক দিচ্ছি, হ্যাঁ ভালো করে দে, সাউন্ড অফ করো, ভালো করে বুঝে। ওই যুবক ছেলেটা যে বলল, তার ভিতরে যে সততা, তার ভিতরে যে আল্লাহর ভয়, তার ভিতরে রাসূলুল্লাহর চরিত্র, তার ভিতরে রাসূলুল্লাহর ক্যারেক্টার দেখে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিদা হয়ে গিয়ে হাতটা বলছে, আমি জামিনদার হয়ে গেলাম। জোরে বলেন না। সবাই যে আমিরুল মুমিনিন তার কোর্ট, তার জায়গায় বিচার করতে এসছে, ওই ছেলেটা যদি না আসে, তা আবু যার গফারিকে তো কি হতে হবে? মৃত্যু, কতল হতেই হবে, কতল হতেই হবে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আবু যার গফারি টুক 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 করে এসে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের কাছে এসে বলতেন, না না না, এই যুবক ছেলেটাকে তুমি ছেড়ে দাও। ও যুবকেরা, ওই সময় আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও আবু যার গফারি, তুমি একটু ভালো করে ভাবনা চিন্তা করো, এই যুবকটা যদি না আসে, এর জায়গায় তোমার কতল হতে হবে। বলছে, না না না, ও আমিরুল মুমিনিন, এই যুবক ছেলেটা সততা দেখে আমি আপনাকে বললাম, যদিও 3 দিনের ভিতরে না আসে, আপনি আমাকে ওর জায়গায় কতল করে দেবে, ওর জায়গায় কতল করে দেবেন, কোনো আপত্তি নেই আমার, কারণ ওর ভিতরে আল্লাহর ভয় আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, ওই যুবক ছেলেটা আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন ব্যবহার দেখে ওই যুবকটা থাকতে না পেরে আবু যার গফারিকে জড়িয়ে ধরলেন, হাউ হাউ করে কাঁদতে লাগলেন। ও যুবকেরা, আবু যার গফারি বলছে, ও ছেলে যুবক, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ও হুয়া মাকুম আইনামা কুনতুম, ও হুয়া মাকুম আইনামা কুনতুম, ও বান্দা, তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। আবু যার গফারি ছেলেটাকে ভয়ের দেখাচ্ছে, বলছে, শোনো, তুমি যেখানে আছো সেখানে তোমার আল্লাহ আছে, তুমি যাও, নিশ্চিন্তে চলে যাও, তুমি বাড়িতে গিয়ে তোমার ভাইয়ের হক আদায় করো, তুমি কারজগুলো, তোমার যে দেনা ছিল আদায় করো, যাও, রিল্যাক্সে তুমি চলে যাও। জোরে বলুন না। একদিন চলে যায়, সবাই দরবারে বসে আছে,
দুদিন চলে যায় সবাই বসে আছে আর কিছু মুনাফিক মার্কা থাকে হ্যাঁ করে না চোখ চোখ টেনে কিরাম একটা বুঝতে পারছেন আর কিছু মুনাফিকও বেরিয়েছে কিছু মুনাফিক বেরিয়েছে নাম বলবো না বুঝলেন তারা যা করতে চলেছে হ্যাঁ এই জলসায় না আসলে মুশকিল বুঝতে পারছেন আমি আর কি বলবো এই তো সোশ্যাল মিডিয়া রয়েছে তো কেন আবার বলে আবার ফের বাজে একটা কমেন্টস হবে রাসূলুল্লাহ বলেছে কি ইবাদত আর আখলাক ঠিক করতে হবে কিন্তু এদের সাইজ তো হবে হবে আল্লাহর ওলিদের মার হচ্ছে সাংঘাতিক মার এই কথা ঠিক বলছি না ভুল হ্যাঁ কথা আছে না বলে ভাতে মারা যাবে না পাতে মারতে হবে বুঝলেন ঠিক কাজ হয়ে যাবে ভাই কত মিয়াকে দেখলাম হ্যাঁ কতজনকে দেখলাম সব সোজা হয়ে গিয়েছে বুঝলেন বাবাজি বিশ্বাস করুন কিয়ামতের আলামতে সব বুঝলেন কোন দিকে কান দেবে না যেমন সালাম কিয়াম করেন দলিল খুঁজতে যাবে না দলিল খুঁজতে গেলে ফিতনায় জড়িয়ে যাবে এই কথা ঠিক বলছি না ভুল বলছি কিয়াম করেছেন কিয়াম করবেন দরুদ পড়েছেন সালাম পড়েছেন সালাম পড়বেন কবর জিয়ারত যেমন করেন কবর জিয়ারত করবেন আর বলছে আমরা মাজার পূজারী নই যারা বলছে বানিয়ে বলছে হ্যাঁ আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা কখনো এই কথা বলে যায়নি যে তোমরা মাজারওয়ালার কাছে মাজারে গিয়ে চাও আমরা মাজারওয়ালাদের কাছে কিছু চাইনি তুমি যে ভ্রান্ত মতবাদ ছড়াচ্ছ বাজে বাজে কটূক্তি মিথ্যে মিথ্যে রটনাগুলো রটাচ্ছ আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জিন্দেগিতে আপনারা বলেন তো কোনোদিন পীরের দরবারে গিয়ে বলছেন পীর সাহেব আপনি আমার সবকিছু করে দেন আমরা কোনোদিন বলেছি ওপেন মাইকে তো বলছি আমরা বলি আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা শিক্ষা আমাদের দেয়নি কিন্তু শোনো আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে বলেছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না ওই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করো সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ কোরআন কয় শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছে চার শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছে যোগ্য ইমাম আছে ইনি কিন্তু আমাদের ওখানে ইমামতি করেছেন অর্থাৎ মাদ্রাসায় পড়িয়েছেন খালিজি মাদ্রাসার একজন ওস্তাদ জিজ্ঞেস করে চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন বুঝতে পারছেন না কোরআন বলছে আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা জোরে বলুন না সুবহানাল্লাহ চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন নবীদের উপরে দিয়েছেন সিদ্দিকিন যারা সাহাবা রাসূলুল্লাহ তাদের উপরে দিয়েছেন শহীদদের উপরে দিয়েছেন সালিহিন যারা সত্যবাদী আজ কিয়ামত পর্যন্ত থাকবে জোরে বলুন সত্যবাদীদের উপরে আল্লাহর ওলি তো আপনি হতে পারেন পারেন কি পারেন না এই কথা বলেন আপনিও হতে পারেন আপনি ঠিকভাবে করেন না হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ হ্যাঁ আল্লাহর ভয় রাসূলুল্লাহর মুহাব্বত পিতামাতার খিদমত বলে হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা হুজুর যখন ছোট হাতটা দিয়ে হুজুরের কাছে দিয়ে বলছে যে যতদিন পর্যন্ত আমার বাইজিদ আল্লাহর ওলি না হবে ততদিন পর্যন্ত ও যেন আমার বাড়ি না যায় কি বুঝলেন কেমন মা দেখে আর এখন একটা ছেলে যদি পড়া না পারে যদি একটু তাকে বকা হয় সে তার বাপকে ডেকে নিয়ে আসে তার ভাইকে ডেকে নিয়ে আসে তার বাপ আর ভাই এসে মাস্তানি কি বাপ রে বাপ না মাথা কিনে ফেলেছে বুঝলেন এই আপনার এত বড় সাহস আপনি আমার ছেলেকে খাওয়ান আপনি আমার ছেলেকে পড়ান আপনি মারবেন হাই হাই মা তুমি কি কথা বলছো মা এই এখানে হয়ে করছে কেন হয়ে করছে কেন বেশি কথা বলছো দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা বাবাজি আমার আওয়াজ বুঝতে পাচ্ছেন তো নাকি অসুবিধা হচ্ছে না তো কারো ভালো করে বোঝে এগুলোর বিষয়ে আপনি বিশ্বাস করুন হুকুকুল্লাহ আল্লাহর এত দয়া মা যেমন তার সন্তানকে ভালোবাসে মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে জোরে বলেন এই জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু ক্ষমা করে দেবে কিন্তু তোমার ভাই তোমার বোন তোমার স্ত্রী তোমার পুত্র তোমার কন্যা তোমার ফ্রেন্ড তোমার বন্ধু ক্ষমা করবে না হুকুকুল ইবাদ খুব টাফ জায়গা হুকুকুল ইবাদটা খুব টাফ যদি বলেন কেন হুজুর
আল্লাহ পাক সব সৃষ্টি করেছেন, আল্লাহ যদি কারোর গুনাহকে ক্ষমা করে দেয় আমার আল্লাহর কোনো কিছু যায় আসে না। কিন্তু আমার ব্যাংকের পয়সা যদি অন্যজন একদম চিটচিটবাজি করে নেয়, আমি কি বলি কিয়ামতে গিয়ে বুঝে নেব। এই বলি এ বাবাজি বলেন, আমরা বলি না কিয়ামতে বুঝে নেব। যদি কোনো মেয়ে কোনো ছেলেকে ধোঁকা দেয়, কোনো ছেলে কোনো মেয়েকে ধোঁকা দেয়, সেই মেয়েটা কাঁদতে কাঁদতে ফোনে বলে কিয়ামতে তোমার বুঝে নেব আমি। সে যুবক মনে করছে আমার যৌবন আছে, সবকিছু আছে, তাকে আমি সবকিছু একদম পুরো মাঠে চাষবাস করে আমি ছেড়ে দিলাম। কিন্তু তুমি মনে করছো আমি আরেকটা জমিতে চাষ করব। তুমি ভালো করে জেনে রাখো আল্লাহ কোরআনে বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি আল্লাহ তোর ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী তোর সাথে আছি, আমি আল্লাহ বুঝে নেব, বিশ্বাস করে। আল্লাহ বলে বান্দা তোকে আমি ক্ষমা করে দিলাম, যা তুই জান্নাতে। ওই পিছন থেকে নারীটা ধরবে, হাত ধরে দাঁড়া